দর্শক, রংপুর কমিউনিটি টেলিভিশনে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্বর থেকে স্বাগত জানাচ্ছি আমি খায়রুল কবির। তিস্তা নদীর ন্যায্য পানি, তিস্তা নদীর ন্যায্য হিস্যা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজকে তরুণ সমাজ অর্থাৎ লালমনিরহাটের একটি তরুণ সংগঠন জেনজি লালমনিরহাট এই তিস্তা বাঁচাই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা একটি মানববন্ধনের আয়োজন করেছে এবং মানববন্ধন শেষে এই মিশন মোড় গোল চত্বরে একটি ফ্ল্যাশ মোবের মধ্য দিয়ে তারা দেখাতে চেয়েছে তিস্তাপাড়ের মানুষের সংস্কৃতি, তিস্তাপাড়ের মানুষের কালচার, তিস্তাপাড়ের মানুষের দুঃখ দুর্দশার চিত্র তারা সেই ফ্ল্যাশ মোবের মাধ্যমে তুলে ধরেছে। আমরা একটু কথা বলবো জেনজি লালমনিরহাটের যে আহ্বায়ক রয়েছে শহীদুল ইসলাম সুজনের সঙ্গে, আমরা একটু তার সঙ্গে কথা বলবো যে তারা আজকে এই তিস্তা বাঁচাই আন্দোলনের সঙ্গে কেন সংহতি জানিয়ে এই মানববন্ধনে দাঁড়িয়েছে। শহীদুল ইসলাম ধন্যবাদ। আমরা দেখেছি তিস্তাপাড়ের মানুষের দুঃখ দুর্দশা এবং তাদের কষ্টের যে কাজ আমরা কিছুদিন আগে একটা ছবি দেখেছি ফেসবুকে যে ভাইরাল হয়েছিল। ছবিটা যদিও 3 থেকে 4 বছর আগের, এই ছবিটা দেখা গেছে তিস্তাপাড়ের মানুষ তাদের চিকিৎসার জন্য কি কষ্ট করেন, তাদের হঠাৎ অসুস্থ হলে তাদের কি কষ্ট হয় এবং তিস্তা মানুষের ন্যায্য অধিকার, এই অধিকার আদায়ের জন্য তিস্তা রক্ষা আন্দোলন যে চলমান কর্মসূচি রেখেছে, আমরা তরুণ সমাজ মনে করেছি তাদের সাথে সংহতি জানা আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা তরুণ সমাজ লালমনিরহাট আপামর ছাত্র জনতা আমরা এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে চলমান কর্মসূচির সাথে আমরা একাত্মতা প্রকাশ করেছি। এটাই ছিল আমাদের আজকের আয়োজনের মূল উদ্দেশ্য। ধন্যবাদ শহীদুল ইসলাম সুজনকে। আমরা একটু কথা বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব হামিদুর রহমানকে। আমরা দেখতে পেয়েছি হামিদুর রহমান কিন্তু জেনজি লালমনিরহাটের আজকের এই আয়োজনে সেও সংহতি প্রকাশ করে, সংহতি জানিয়ে আজকের এই আয়োজনে এসে বক্তব্য রেখেছেন এবং সার্বিক সহযোগিতা করছেন। কেন আপনি আসলেন? এটা তো একজন উত্তরবঙ্গের এবং একজন তিস্তাপাড়ের মানুষ, লালমনিরহাটের মানুষ হিসেবে আমার নৈতিক দায়িত্ব যে এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করা। কারণ আজকে আমি এখানে শহরে থাকি, আজকে আমি ভালোভাবে আছি, কিন্তু আমাদের আশেপাশে তিস্তাপাড়ের মানুষদের জনজীবন সম্পর্কে তো আমরা জানি যে তারা কি পরিমাণ কষ্টে আছে। রাত 3টা নাই 4টা নাই, কখন তাদের পানি ছেড়ে দেয়, কখনো বন্যায় তাদের ঘর ডুবে যায়। এখন তো তিস্তাপাড়ের মানুষ আর এই ত্রাণ চায় না। আমরা চাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যত দ্রুত সম্ভব করা যায়, এটা আমরা চাই। তিস্তাপাড়ের মানুষের ন্যায্য অধিকার চাই, আমরা তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই। ধন্যবাদ হামিদুর রহমানকে। আমরা আরেকটু কথা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপস্থিত হয়েছে তা হচ্ছে জেনজি লালমনিরহাটের যুগ্ম আহ্বায়ক শাকিল খানের সঙ্গে আমরা একটু কথা বলবো এবং জানতে চাইবো এই যে আজকের এই এত সুন্দর একটি আয়োজন তারা করেছে, মানববন্ধন এবং ফ্ল্যাশ মোবের আয়োজন করেছে, তারা আসলে এত সুন্দর একটি আয়োজন কেন করেছে এবং আপনাদের কোন চিন্তা ভাবনা থেকে আপনারা এই তরুণরা এখানে একজোট হয়েছে? জি, ধন্যবাদ আরসিটিভিকে। আমাদের আজকে এই ফ্ল্যাশ মব এবং মানববন্ধনের যে কর্মসূচি ছিল, আমাদের চিন্তা ছিল এইটাই যে সকলেই গতানুগতিক আন্দোলন কর্মসূচি দিয়ে থাকে, যে যার মধ্য দিয়ে মানববন্ধন বা বিক্ষোভ কর্মসূচি থাকেই। তো আমরা একটু চিন্তা করেছি যেহেতু আমরা তরুণ বা আমরা হচ্ছে এই জেনারেশনের মানুষ, যা আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের আন্দোলনগুলো হবে তা অন্যান্য মানুষের থেকে একটু আলাদা। সেই চিন্তা থেকে আমরা চিন্তা করেছি যে আমরা একটা ব্যতিক্রমী ফ্ল্যাশ মব করব, যে ফ্ল্যাশ মবের মধ্য দিয়ে আমরা তিস্তাপাড়ের মানুষের দুঃখ দুর্দশা এবং আমরা ওখানকার মানুষের যে চিত্র, সেই চিত্রটাই তুলে ধরবো। এই জন্যই আমাদের এখানে ফ্ল্যাশ মবের চিন্তাভাবনা চলে এসেছিল, যার কারণে আমরা এটা বাস্তবায়ন করেছি। ধন্যবাদ জেনজির যুগ্ম আহ্বায়ক শাকিল খানকে। আমরা এখন কথা বলবো যে আজকের এই মানববন্ধন শেষে যে ফ্ল্যাশ মোব হলো, এত সুন্দর একটি আয়োজন তারা করেছে, এই ফ্ল্যাশ মোবের মধ্য দিয়ে তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরেছে। তিস্তা মেগা প্ল্যান্ট বাস্তবায়নের জন্য তারা এই যে ফ্ল্যাশ মোব করেছে এবং সারা বিশ্বকে, বাংলাদেশকে নাড়া দেওয়ার জন্য একটি ফ্ল্যাশ মবের আয়োজন করেছে। আমরা একটু কথা বলবো এই ফ্ল্যাশ মবের যে মূল আয়োজক ছিল, যে এখানে সার্বিক সহযোগিতা করেছে এবং যার সংগঠনের আয়োজন অর্থাৎ ঝংকার সংগঠন, ঝংকার একটি সাংস্কৃতিক সংগঠন, এই সংগঠনটির যে পরিচালক আছে, এই সংগঠনটির যে সভাপতি আছে, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। তিনি আমাদেরকে জানাবেন এই ফ্ল্যাশ মবটার মধ্য দিয়ে তারা আসলে কি বার্তা দিতে চান। ধন্যবাদ। আমি ঝংকারের সাধারণ সম্পাদক। আমাদের আজকের যে মূল কার্যক্রমটি ছিল ফ্ল্যাশ মব, সেখানে আমরা বোঝাতে চেয়েছি যে সাংস্কৃতিকও একটি প্রতিবাদের ভাষা হতে পারে। আমরা এই
6 মিনিটের এই ফ্ল্যাশ মোবের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি তিস্তার সেই জনজীবন যা সচরাচর আমাদের চোখের সামনে ভাসে না। আমরা সেই চিত্রটি আমাদের সাংস্কৃতিকের মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছি এবং এখানে আমার যে পুরো টিমটি কাজ করেছে, আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, অদম্য যুব সংগঠন এবং ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা তারা হচ্ছে এই ফ্ল্যাশ মোবে অংশগ্রহণ করেছে। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং সর্বোপরি জেনজি লালমনিরহাটকে ধন্যবাদ এই সুন্দর আয়োজনটি করার জন্য। এবং তিস্তা আমাদের শুধু দুঃখের সাথী না হোক, আমাদের একটি স্বপ্নের মেগা পরিকল্পনা বাস্তবায়ন হোক। ধন্যবাদ। ধন্যবাদ শিবসুন্দর বর্মন। আমরা কথা বলছিলাম আজকে জেনজি লালমনিরহাটের যে আহ্বায়ক কমিটি রয়েছে সেই আহ্বায়ক কমিটির বিভিন্ন সদস্যবৃন্দুর সঙ্গে। তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে আজকের এই মানববন্ধন এবং ফ্ল্যাশ মুভের মধ্য দিয়ে তারা কি মেসেজ দিতে চান। আপনাদেরকে আরেকটু বিষয় জানিয়ে রাখি, তা হচ্ছে জেনজি লালমনিরহাট একটি তরুণদের সংগঠন, যেখানে লালমনিরহাটের তিস্তা থেকে বুড়িমারি সকল সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো একজোট হয়ে এই জেনজি প্ল্যাটফর্মটি গঠন করেছে। এই জেনজি প্ল্যাটফর্মের যে তরুণ আছে, যে তারুণ্য রয়েছে, সেই তারুণ্যর চাওয়া হচ্ছে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর যে বার্তা, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে যে তিস্তা বাঁচাও আন্দোলন হচ্ছে, অর্থাৎ তিস্তা বাঁচাও আন্দোলনের যে কর্মসূচি তিনি হাতে নিয়েছেন, সেই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে কিন্তু জেনজি লালমনিরহাট আজকের এই মানববন্ধন এবং ফ্ল্যাশ মোব এর আয়োজন করেছে। এবং পরবর্তীতে যদি তিস্তা নদী বা তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করা না হয়, তাহলে এর পরে কিন্তু তারা আরও বড় রকমের কর্মসূচি দিতে বাধ্য থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। জানাচ্ছিলাম লালমনিরহাট শহরের মিশন মোড় গোল চত্বর থেকে খায়রুল কবির।